আমি শামীম হাসান, আমি সাবেক পুলিশ কর্মচারী, এএসআই ছিলাম, গোপালগঞ্জে দীর্ঘদিন কর্মরত ছিলাম, সেটা 8 থেকে 10 বছর হবে। আর আওয়ামী লীগ সন্ত্রাস কী বলছে আসলে ওদিকে একটু নজর না দিয়ে আপনারা একটু আমার কথার দিকে একটু নজর দেবেন দয়া করে। ওরা গুজব ছড়াবে, ওরা আসলে বিভ্রান্তি ছড়াবে, আপনাদের উচিত হবে আমি মজলুম হিসেবে আমার কথাগুলো মানুষের ভিতর ছড়িয়ে দেওয়া। এনসিপির যে সমাবেশটা হচ্ছিল দীর্ঘ দিন ধরেই ওরা জানতো যে এনসিপির সমাবেশটা হবে এবং সেটাকে কেন্দ্র করে ওখানে একটা হামলা হবে, এটা বাচ্চা বাচ্চা ছেলেরাও জানতো। যার একটু বুদ্ধি আছে সেই জানবে যে আসলে গোপালগঞ্জের মতো জায়গায় গিয়ে কেউ মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেবে আর সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসবে, এরকম আসলে কোনো সিচুয়েশন ছিল না। তো আমি যখন জানতে পারি যে তাদের উপর হামলা হবে এবং পুলিশের কতিপয় সদস্য অথবা 2-1 সদস্য এই বিষয়গুলো জানে, এনসিপির জেলা পর্যায়ের যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে জানানো হয়েছে যে এখানে কোনো হামলা হবে না, সন্দেহটা তখনই আমার হয়। এবং আমি ঘটনাস্থলে যেদিন যাই, আপনারা গণমাধ্যমের যারাই ছিলেন দেখছিলেন যে পুলিশ আসলে খুবই ইনঅ্যাক্টিভ ছিল। পুলিশ এত ইনঅ্যাক্টিভ ছিল যে আক্রমণের যে জায়গাটা, যে ব্রিজটা ছিল, ওই ব্রিজটা বারবার তারা ছেড়ে দিচ্ছিল। তখন সন্দেহটা আরেকটু বেশি দানা বাঁধে এবং আমি তখন একটা প্রতিশ্রুতি নিয়েই ফেলি যে এনসিপি নেতৃবৃন্দ আসলে যেন সেনাবাহিনী যতক্ষণ না এখানে আসতেছে ততক্ষণ পর্যন্ত আসলে আমি তাদেরকে একটু প্রোটেক্ট করার কিংবা তাদের করার চেষ্টা করব। আক্রমণটাকে যেন ব্যাহত করা যায় এই চেষ্টাটা করার জন্যই মূলত আমি ওখানে ছিলাম। আমি আসলে বিপ্লবের সাথে জড়িত, আমি এনসিপির সাথে জড়িত না। তখন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশে মার্চ করতেছিল, আপনারা জানেন। এখনও হয়তো তারা ব্যস্ত আছেন, আপনারা যদি একটু এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দেন। আমি আসলে কোনো রাজনৈতিক সাথে জড়িত হতে চাই না। এই কথা শুনলে বড় অনেকে মনে করবে যে আমি হয়তো একটা পদবি নিতে চাচ্ছি কিংবা রাজনীতির সাথে জড়িত হতে চাচ্ছি। আমি আপনাদেরকে এই বিষয়টা নিশ্চিত করতেছি, আমি রাজনীতি কখনো বুঝি নাই, করি নাই, আর ভবিষ্যতে রাজনীতিতে যাওয়ারও আমার কোনো ইচ্ছে নেই। আসলে আমিই জানতাম যে ওখানে একটা আক্রমণ হবে। আর আপনিও যদি মনে করেন যে আসলে যারা বিপ্লবে একদম নেতৃত্বস্থানীয় ছিল তারা গোপালগঞ্জে গিয়ে তারা শহীদ হয়ে ফিরবে কিংবা লাশ হয়ে ফিরবে, আমার মনে হয় আপনিও একজন সাধারণ মানুষ হিসেবে হলেও তাদের সামনে বুক পেতে দাঁড়াতেন যদি আপনার বিপ্লবের প্রতি, শহীদদের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকে। জি, আমার একদম টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আমার চাকরির সুবাদে, দীর্ঘদিনের মাঠ পর্যায়ের চাকরির সুবাদে, দেখেন আমি তো আসলে কনস্টেবলে ভর্তি হয়ে এসআই পর্যন্ত ছিলাম, র্যাবে দীর্ঘদিন চাকরি করছি, ডিবিডিএসবিতে চাকরি করছি। আমার কাছে আসলে একদম প্রপার তথ্য ছিল যে এনসিপির উপর কে বা কারা কিভাবে কখন আক্রমণটা করতে পারে। আচ্ছা, আমরা দেখেছিলাম আপনি একদম সামনে বসেছিলেন এবং পরবর্তীতে যখন হামলা হয় আপনিও ছুটে যান এবং সবশেষ তার পরের দিন সম্ভবত আপনি কি ফেসবুক লাইভও করেছেন, আমরা দেখেছি। তো কী ধরনের হুমকি পেয়েছেন বা ভয়ভীতি দেখানো হয়েছে? দেখেন, সামনে থাকার ব্যাপারটা হলো যারা আসলে নিজেকে উৎসর্গ করতে চায়, তাদেরকে সামনেই থাকতে হবে, পিছনে থাকলে হবে না। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যখন ওরা আক্রমণ করে, যখন ককটেল বিস্ফোরণ করে, কেন্দ্রীয় একজন নেতা আমার মঞ্চেই ছিল, উনি আসলে বেশ সাহসী। আমি আসলে চাচ্ছিলাম যে তাকে যেন মোটামুটি প্রোটেক্ট করা যায়। অনেকেই সেখানে ছিল না তখন যখন ককটেল বিস্ফোরণ হয় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। কেন্দ্রীয় নেতৃবৃন্দর অনেকেই একটু দূরে সরে গেছিলো। একজন ব্যক্তিকে আমি শুধু দেখছিলাম, তাকে আমি আসলে সেভ করার জন্য ওখানে দাঁড়াইছিলাম। আমার নাম শামীম হাসান, আমার নিজ জেলা ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলাতে আমি সর্বশেষ কর্মরত ছিলাম পুলিশে। উনি হচ্ছেন গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি, ডাক নাম রিপন ভাই। না, আমি ভাই বোন বাংলাদেশি, আমি ভাই বোন বাংলাদেশি এবং আমি সাবেক পুলিশ কর্মচারী।